এক মুহূর্ত কল্পনা করুন। আজকের আকাশটা যেমন আছে, নক্ষত্রগুলো যেমন জ্বলছে, সূর্য যেমন উঠছে, সবকিছু যদি একদিন বদলে যেতে শুরু করে? মহাবিশ্ব থেমে নেই। এটা প্রতিনিয়ত বদলাচ্ছে, প্রসারিত হচ্ছে, রূপ বদলাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, মহাবিশ্ব বদলালে পৃথিবীর কি হবে? আমাদের জীবন কি টিকে থাকবে? নাকি আমরা অজান্তেই এক মহাজাগতিক বিপদের দিকে এগিয়ে যাচ্ছি? আজ ইনফোনারিতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। বিজ্ঞান দিয়ে, কল্পনা দিয়ে আর ভবিষ্যতের চোখে তাকিয়ে। তো মহাবিশ্ব কি সত্যি বদলাচ্ছে? হ্যাঁ, এটা কোনো অনুমান নয়, এটা প্রমাণিত বিজ্ঞান। প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের জন্ম। তারপর থেকে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, স্পেস নিজেই প্রসারিত হচ্ছে, সময় ও শক্তির আচরণ বদলাচ্ছে। এই প্রসারণ থেমে নেই, বরং আরও দ্রুত হচ্ছে। এই অদৃশ্য শক্তিকে বলা হয় ডার্ক এনার্জি। আর এখান থেকেই শুরু হয় পৃথিবীর ভবিষ্যৎ প্রশ্ন। তো পৃথিবী এক ক্ষুদ্র বিন্দু। পৃথিবী মহাবিশ্বে কি একটি ছোট্ট গ্রহ, একটি সাধারণ নক্ষত্রের চারপাশে ঘোরা একটি বিন্দু, একটি সাধারণ গ্যালাক্সির প্রান্তে অবস্থিত। কিন্তু এই ছোট্ট বিন্দুতেই জীবন আছে, চেতনা আছে, ইতিহাস আছে। মহাবিশ্ব বদলালে এই ক্ষুদ্র পৃথিবী কি রক্ষা পাবে? তো প্রথম পরিবর্তন কিভাবে হয়? সূর্যের ভবিষ্যৎ কি? মহাবিশ্বের পরিবর্তনের প্রথম আঘাত আসবে সূর্য থেকে। সূর্য চিরকাল একরকম থাকবে না। প্রায় ৫ বিলিয়ন বছর পরে সূর্য পরিণত হবে একটি রেড জায়ান্টে। আকারে বিশাল হবে, তাপমাত্রা বাড়বে ভয়ঙ্করভাবে। ফলাফল কি হবে? পৃথিবীর সমুদ্র শুকিয়ে যাবে, বায়ুমণ্ডল ভেঙে পড়বে, জীবন টিকে থাকা অসম্ভব হয়ে উঠবে। এটা মহাবিশ্বের পরিবর্তনের সরাসরি প্রভাব। আর গ্যালাক্সির পরিবর্তন আরেক ধাপ ভয়ঙ্কর ব্যাপার। আমাদের মিল্কি ওয়ে একা নয়, দূরে আছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছে। প্রায় ৪ থেকে ৫ বিলিয়ন বছর পরে মিল্কি ওয়ে ও অ্যান্ড্রোমিডা সংঘর্ষ করবে। এটা কোনো সিনেমা নয়, এটা ভবিষ্যৎ বিজ্ঞান। এই সংঘর্ষে রাতের আকাশ সম্পূর্ণ বদলে যাবে, নক্ষত্রের অবস্থান পাল্টাবে, সোলার সিস্টেমের কক্ষপথ পরিবর্তিত হতে পারে। পৃথিবীর ধ্বংস না হলেও আমাদের পরিচিত আকাশ আর থাকবে না। মহাবিশ্বের চরম ভবিষ্যৎ ৩টি সম্ভাবনা। বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বের ভবিষ্যৎ ৩ ভাবে শেষ হতে পারে। ডিপ ফ্রিজ অর্থাৎ চিরন্তন শীত। মহাবিশ্ব যদি এভাবেই প্রসারিত হতে থাকে, গ্যালাক্সিগুলো দূরে সরে যাবে, তাপমাত্রা কমে যাবে, নক্ষত্র নিভে যাবে। একদিন পুরো মহাবিশ্ব হবে ঠান্ডা ও অন্ধকার। পৃথিবী অনেক আগেই মৃত গ্রহে পরিণত হবে। ২ নম্বর, বিগ রিপ অর্থাৎ সবকিছু ছিঁড়ে যাবে। যদি ডার্ক এনার্জি আরও শক্তিশালী হয়, গ্যালাক্সি ভেঙে যাবে, গ্রহ আলাদা হয়ে যাবে, এমনকি পরমাণুও টিকবে না। এই পরিস্থিতিতে পৃথিবী ছিন্নভিন্ন হয়ে যাবে, স্থান, সময় সব শেষ হয়ে যাবে। বিগ টার্মস অর্থাৎ মহাবিশ্ব ভেঙে পড়বে। যদি একদিন প্রসারণ থেমে যায়, মহাবিশ্ব নিজেই নিজের ভেতরে ধসে পড়বে। সবকিছু আবার এক বিন্দুতে মিলবে। এই অবস্থায় পৃথিবী থাকবে না, জীবন থাকবে না, নতুন এক জন্মের সম্ভাবনা তৈরি হতে পারে। তো মানুষ কি কিছু করতে পারবে? তো এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষ কি এই পরিবর্তন ঠেকাতে পারবে? না। মহাবিশ্বের নিয়ম মানুষের নিয়ন্ত্রণে নয়, কিন্তু মানুষ ভবিষ্যৎ আন্দাজ করতে পারে। অন্য গ্রহে বসবাসের চেষ্টা করতে পারে, জ্ঞান সংরক্ষণ করতে পারে। হয়তো একদিন মানুষ অন্য নক্ষত্রের চারপাশে ঘর বানাবে। পৃথিবী শুধু ইতিহাস হয়ে থাকবে। তো এই গল্প ভয় দেখানোর জন্য নয়, এটা আমাদের শেখায় আমরা ক্ষুদ্র কিন্তু গুরুত্বহীন নই। সময় সীমিত, জীবন মূল্যবান। মহাবিশ্ব বদলাচ্ছে বলেই জীবনের অর্থ আরো গভীর। মহাবিশ্ব বদলাবে, এটা থামবে না। কিন্তু যতক্ষণ পৃথিবী আছে, যতক্ষণ সূর্য আলো দেয়, ততক্ষণ আমাদের দায়িত্ব আছে। জানার, বোঝার, কৌতূহলী থাকার। আপনি যদি এমন গভীর, ভাবনা জাগানো বৈজ্ঞানিক গল্প পছন্দ করেন, এখনই ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে বলুন মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে আপনার সবচেয়ে বড় ভয় ও কৌতূহল কী? কারণ ইনফোনারিতে আমরা শুধু মহাবিশ্ব দেখি না, আমরা নিজেদের খুঁজি। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।